কে তোমরা? বেরিয়ে আসো বলছি। কেন তোমরা মরতে চাইছিলে? কে তোমরা? তার আগে বলো তুমি কে? তোমাদের জান নেওয়ার আগেই যাকে দেখে আজরাইল পালিয়েছে, আমি সেই মেজর। তোমরা কারা? আমরা জীবন্ত লাশ, দেহ থেকে জান বের করতে এসেছি। এ তো আত্মহত্যা। আত্মহত্যা মা। কেন কেন তুমি আমাদেরকে মরতে দিলে না? জবাব দাও। এই সমাজের প্রতি মানুষের যখন ঘৃণা আসে, তার নিজের প্রতিও যখন ঘৃণা আসে, তখন সে আত্মহত্যা করে। আমরাও সেই মানুষ। আত্মহত্যা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। মেজর, আমাদেরকে মরতে দাও, মরতে দাও। মরতে চাও? ঠিক আছে, তার আগে তোমাদের পরিচয় দাও। আমরা পরিচয় দেব, তার আগে তুমি প্রতিজ্ঞা করো আমাদের চেহারা দেখা মাত্রই তুমি আমাদেরকে গুলি করে মারবে। তুমি একজন সৈনিক, তুমি প্রতিজ্ঞা করো মেজর, তুমি প্রতিজ্ঞা করো মেজর। আমি প্রতিজ্ঞা করলাম। আমি এক মেয়ে, বাংলার সহজ সরল মেয়ে। আমি এক বধূ। তোমাকে এখানে কে আসতে বলেছে? আমি আপনার স্ত্রী। ইয়েস, তোমাকে আমার বাবার পছন্দের বউ করেছে, বাট আমার পছন্দের বউ লিজা। নাও গেট লস্ট। এখানে আমার আর লিজার বাসর হবে। দ্য বেড অফ রোজেস। কাম অন ডার্লিং। আপনি কি করছেন? বাসর ঘর পবিত্র। লিজা ইজ মাই রিয়েল ওয়াইফ। আমি তোকে স্বীকার করে না। হেই, আমি তোকে স্পর্শ করে নাই। সো গেট আউট। শোনো, কোন কুত্তে? ওহ, যা। এসব কি হচ্ছে? বাবা, মেয়েটি কে? ড্যাড, তোমার পুত্রবধূ। আমার পছন্দে বিয়ে করেছি। শাট আপ, মাতাল উন্মাদ। রিল্যাক্স ড্যাড, রিল্যাক্স। তোমার ওই কুড়িয়ে পাওয়া পালিত মেয়েকে আমি আমার বউ করতে পারি না। শি ইজ কমপ্লিটলি গ্রাম্য অ্যান্ড আনকালচার্ড। ওকে নিয়ে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে অপমান করতে বাধ্য হব। শোনো, এতদিন লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে পড়াশোনা করিয়ে এই প্রতিদান? তুই অমানুষ, পশু, জানোয়ার। বাবা। কি করলাম মা? ছেলের ঘর বাঁধতে গিয়ে মেয়ের ঘরে আগুন লাগালাম। আমি চলে যাচ্ছি ওর ঘর থেকে। বাবা, 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 তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো বাবা। না, এখানেই থাকবি স্ত্রীর অধিকার নিয়ে। আমার বিষয় সম্পত্তি সব আমি তোর নামে লিখে দেবো। ও তোর কাছে নথি স্বীকার করতে বাধ্য হবে। অনেক হয়েছে। আমার জন্য তুমি যদি ওকে খুন করতে পারো, তাহলে অন্য মেয়ের জন্য তুমি আমাকে খুন করতে পারবে। সরি ডার্লিং, সরি। আই লাভ ইউ, প্লিজ।
আপনার সমস্ত সম্পত্তি পুত্রবধূ নামে লিখে দিলেন চৌধুরী সাহেব? হ্যাঁ, পুত্রবধূ নয়, বন্যা আমার মেয়ে। আই এম সরি বন্যা, গত রাতের দুর্ব্যবহারের জন্য আমি দুঃখিত। আমাকে তুমি মাফ করে দাও। টনি, তোমার বাবার অনেক দান আছে আমার উপর, আমি তার কাছে ঋণী। এই ঋণের বোঝা শোধ করতেই আমি তোমার স্ত্রী হয়েছি। এই দেখো দেখো, আমি লিজাকে তালাক দিয়েছি। উচিত হয়নি তোমার। ও তো আমার মতো একটি মেয়ে। তুমি তুমি এত মহৎ বন্যা। হ্যালো ভাই গোফরান, এভরিথিং ইজ অল রাইট। ওকে। কার ফোন? ভাই গোফরান, বন্যা, আজ তোমাকে নিয়ে সারাদিন গ্রিন লেকে বেড়াবো। চট করে তৈরি হয়ে নাও। আমি শাপলা তুলবো, শাপলা। ও মাই গড, ওইখানে কুমির। কোথায় দেখি তো? ওইখানে কুমির, কুমির। कौन? क्या तो बताओ, बताओ। তুই ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছিস। ঋতু, ভাইয়া, ভাইয়া কি ব্যাপার, তুই এত তাড়াতাড়ি ফেললি কেন? খুন। খুন? হ্যাঁ ঋতু, হ্যাঁ। ওই লেকের মাঝখানে একটা লোক তার গার্লফ্রেন্ডকে ধাক্কা মেরে কুমিরের মুখে ফেলে দিয়েছে। আমি ওই খুনের সাক্ষী বলে আমাকে মারার জন্য লোকটি তাড়া করেছে। আমি তাড়া খেয়ে কলেজে ঢুকেছি। সাংঘাতিক। চল ভাইয়া, আমরা বাসায় ফিরে যাই। চল তাড়াতাড়ি চল ভাইয়া। রিঙ্গো, আমার স্ত্রীকে আমি খুন করেছি। একটা আর্টিস্ট ছেলে দেখে ফেলেছে। ছেলেটা হোন্ডা 32 নম্বর রোড দিয়ে যাচ্ছে, সঙ্গে একটা মেয়ে নীল ড্রেস পরা। আমি চাই তুমি ওকে মেরে ফেলো।
খুনের সাক্ষী। তোর কথা টনে বলেছে, একেবারে সাক্ষী। তাহলে তো তোকে রাখা যায় না। তুল তুলে লাও গোলাপ ফুল। একেবারে মোমের পুতুল। খবরদার, আমার বোনের গায়ে হাত দিবি না। আমার ভাইকে ওরা মেরে ফেলছে, আমার ভাইকে বাঁচান। আরে ও তো খুনের সাক্ষী। ফকিরা, তোর এলাকায় একজন মেয়ে ফটো সাংবাদিক ঢুকেছে। ও আমার অ্যাসিড নিক্ষেপ ও খুনের সাক্ষী। ওকে শায়েস্তা কর। তুমি ফটো সাংবাদিক, তোমার জানে মারুন না, তোমার চেহারা জ্বালায় দেব। জ্ঞান ফিরেই দেখি আমরা হাসপাতালে যন্ত্রণায় চিৎকার করতে থাকি। এই বিভৎস চেহারা দেখে ভয়ে আটকে উঠি। হাসপাতাল থেকে পালিয়ে আত্মহত্যার জন্য এখানে আসি। মেজর, আমাদেরকে শুট করার জন্য প্রস্তুত হও। আমি রেডি। ওঠাও বন্দুক, চালাও গুলি। তুমি না প্রতিজ্ঞা করেছিলে? আমার কোনো প্রতিজ্ঞা মনে নেই, শুধু মনে আছে ফুলের মতো নিষ্পাপ মেয়েদেরকে ওই সন্ত্রাসী পশুরা দোজকের আগুনে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। কি হবে আমাদের বেঁচে থেকে? এই যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না মেজর। না, আমি তোমাদের মারতে পারি না। আমি একজন সৈনিক, দেশ রক্ষা করাই আমার দায়িত্ব। তোমরা মায়ের জাত, মা, মাটি, দেশ,
তোমাদেরকে রক্ষা করাই হবে আমার ধর্ম। চুপ চুপ মেজর চুপ। তুমি তুমি মিথ্যাবাদী। মৃত্যু ছাড়া অন্য কোনো পথ নেই আমাদের। আমাদেরকে বাধা দিও না মেজর, বাধা দিও না। চলো চলো। তোমরা যেও না। তোমাদেরকে বাঁচাতে না পারলে এই বন্দুকের গুলিতে আমি নিজেই মারা যাব। কোথায় গুলি লেগেছে তোমার? তুমি কেন মরতে চাও? তোমরা যেমন আমার মৃত্যু চাও না, আমি কিভাবে তোমাদের মরণ চাই বলো? তোমরা তোমরা আমার মেয়ের মতো। আমি তোমাদের বাঁচিয়ে তুলবই। তোমাদের শরীর থেকে ওই হায়না পশুদের নির্যাতনের চিহ্ন আমি মুছে ফেলবই।